কিরে ঝটকা, ঝট করে ছাড় আসছে না কেন বলতো? এই পটকা, তুই বেশি পটপট করিস না, চুপ করে বসে থাকতো। স্যার আসুক না আসুক, স্যার না আসাই ভালো, আসলেই তো পড়া ধরা শুরু করবে। কোনো সমস্যা নাই, পড়া ধরা শুরু করলে আজকে আমি সব খুব ভালো করে পড়ে এসেছি। এই ফেলানি, তুই বেশি ফ্যাল করে কথা বলিস না। তুমি কত পড়ে এসেছো, যখন স্যার ধরবে তখনই দেখতে পারবো না। স্যার দেরি করে আসছে ঠিক আছে, কিন্তু আজকে পটলা এখনো আসলো না কেন? ও পটলার কথা আর বলিস নে, পটলা স্কুলে আসে কবেই বা সঠিক টাইমে। হ্যাঁ গাইস, হাউ আর ইউ, গুড মর্নিং। তোমরা এত চুপচাপ বসে আছো কেন? আর ওই টাকলা স্যারটা কই, এখনো আসেনি? আরে না রে পটলা ভাই, আজকে স্যার এখনো আসেনি। তুই এত দেরি করলি কেন? কই আমি আবার দেরি করলাম কই? ঠিক টাইমেই তো বাড়ি থেকে বেরোলাম। এই আজকে স্যারের বিচার হবে। আমরা দেরি করে আসলে স্যার আমাদের কান ধরে দাঁড় করিয়ে রাখে। আজকে স্যার এখনো কেন আসেনি, স্যারের বিচার হবে। তোরা কি বলিস? তুই ঠিকই বলেছিস পটলা ভাই। স্যার আমরা দেরি করে আসলে স্যার কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখে, মুরগি বানিয়ে রাখে। আজকে স্যার কেন দেরি করে আসছে, স্যারের আজকে বিচার হবে। কি হয়েছে রে, তোরা কিসের বিচার করছিস শুনি? আরে পটলা, তুই সামনে কি করছিস? বড় নেতা হয়ে গেছিস নাকি? সামনে এসে ওদের সাথে কি আলোচনা করছিস? কিসের বিচার করার কথা বলছিস বল দেখি শুনে। না মানে স্যার ওই হচ্ছে গাড়ি মানে স্যার আজকে আমার আসতে একটু দেরি হয়েছে। কি, তোরা প্রতিদিন দেরি করে ক্লাসে আসিস বলে আমি আজকে একটু দেরি করে আসলাম, তারপরও তোর আসতে দেরি হয়েছে? তোর কি সমস্যা? প্রতিদিন স্কুলে দেরি করে আসিস? স্যার আমার তো কোনো সমস্যা নাই স্যার, আমি তো বাড়িতে ঘড়ির ঠিক টাইম দেখেই আসি। প্রতিদিন তো ওই স্কুলের টাইমেই বেরোয়। পটলা, তোর স্কুলের টাইম কয়টায় বলতো দেখি? স্যার স্কুলের ক্লাস শুরু হয় 11টায়, আমি বাড়ির থেকে বের হই 11:30টায়, স্কুলে এসে পৌঁছাই 12টায়। ও, এটাই তোমার সঠিক টাইম? বাইরে থেকে বের হওয়ার? স্কুল শুরু হয়, ক্লাস শুরু হয় তোমার 11টায়, তুমি 10:30টায় বাইরে থেকে বেরোতে পারো না? না না স্যার, থুক্কু স্যার, ভুল বলে ফেলেছি। ওই বাড়ি থেকে বেরোই আমি 10:30টায়, বলে ফেলেছি 11টায়। আমাদের ঘড়ি ওই 10:30টার উপরে টাইম যায় না, 10:30টার নিচেও আসে না, সবসময় 10:30টায় বাজে। কি বলিস তুই? এরকম আবার ঘড়ি আছে নাকি? না মানে স্যার আমাদের বাড়ির ঘড়িটা ঠিক এমনই, যেমন বললাম ওই কয়েক বছর আগে 10:30টার সময় ওই ব্যাটারি শেষ হয়ে গেছে। আমার দাদু আর ব্যাটারি চেঞ্জ করে না, তো এখন ওই 10:30টায় বাজে, যখনই দেখবেন 10:30টা। তো দাদু কি এখনো বেঁচে আছে নাকি? না স্যার, দাদু তো সে অনেক আগেই তুলেছে পতল। তো তোরা কি সেই ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারিস না? না স্যার, ওই ব্যাটারি তো আমার দাদুর স্মৃতি, ও দুটো চেঞ্জ করলে তো ফেলে দেওয়া লাগবে। আর ওই 10:30টা টাইমটাও দাদুর স্মৃতি হিসেবে আমরা ধরে রেখেছি। হয়েছে, যা জায়গায় যা। এখন আর বেশি বক বক করতে হবে না, ক্লাসের টাইম চলে যাচ্ছে। ঠিক আছে, আগে নামটা প্রেজেন্ট করে নিয়ে তারপর তোদের পড়া ধরবো। সবাই ভালো করে পড়ে এসেছিস তো? আজকে কিন্তু আমি তোদের সাধারণ জ্ঞানের ক্লাস নেব। ও নিয়ে স্যার আপনি টেনশন করবেন না, আমাদের জ্ঞান অসাধারণ। ঝটকা, স্যার। পটকা, স্যার আমি আজকে স্কুলে আইছি। ফেলানি, হ্যাঁ স্যার, স্কুলে আসি স্যার, আমি ক্লাসে আসি। পটলা। এত নাম ডাকার কি আছে স্যার? আপনি দেখলেনই তো, আমি একটু আগে আপনার সামনেই তো আসলাম। নামটা তুলে দিন। স্যার তুই না আমি? আমি আবার কখন বললাম আমি স্যার? আপনিই তো স্যার। বলে আমার মুখের উপর এত বড় বড় কথা বলছিস কেন? এই তো স্যার, সত্য কথা বললেই তো ঝামেলা। ঠিক আছে স্যার, আজ সত্য কথা বলবো না। কেন, এখানে আবার সত্য কথা বললে কি ঝামেলা? এই তো আমি একটু আগেই আপনার সামনে আসলাম, সেটাই তো বললাম। আপনি তো দেখলেন আমি আসি ক্লাসে, তাহলে আবার নাম ডাকার এত কি আছে? নামটা তুলে দিন না। তোদের যে আমি কিভাবে আর শিখাবো বুঝে উঠতে পারছি না। গেটুয়া,
ওই স্যার আমি আজকে স্কুলে আইছি। পটুয়া, স্যার আমি আসি, ক্লাসে আসি স্যার। বল দেখি তোরা কে বলতে পারবি বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল? স্যার কোন স্বাধীনতার কথাটা বলবো, আগেরটা নাকি পরেরটা? তার মানে তুই কি বলতে চাচ্ছিস, আগেরটা আর পরেরটা মানে? এই তো স্যার বলে গেলেন নাকি, 2024 সালে একবার বাংলাদেশ স্বাধীন হলো আর 1971 সালে একবার হয়েছিল। এখন কোনটার কথা বলবো আমি তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা হয়েছে, আমি বুঝতে পেরেছি তোরা ও সাধারণ জ্ঞানের থেকে পারবি না, তোদের আর সাধারণ জ্ঞান ধরবো না, এখন ইংরেজি ধরবো। ইয়েস স্যার ইয়েস, আমরা ইংরেজিতে ফাটিয়ে দিতে পারবো। এ গেটুয়া, তুই বল ইংরেজিতে আমি ভালো আছি ইংরেজি কি হবে? ও স্যার আমি তো ইংরেজি বলতে পারবো না স্যার, আমি আরবিতে বলতে পারবো। কেন একটু আগেই না তোরা বললি ইংরেজিতে ফাটিয়ে দিবি, তাহলে তুই কেন ইংরেজিতে বলতে পারবি না আরবিতে বলতে পারবি? স্যার আমার বড় ভাই সৌদি আরবে থাকে তো, তাই তার সাথে কথা বলতে বলতে আমি আরবি শিখে গেছি, ওই ইংরেজি ভুলে গেছি। ঠিক আছে বল আরবিতে বল। আলহামদুলিল্লাহ স্যার। ঠিক আছে বস। এই ঝটকা তুই বল হেড স্যারের বাংলা কি হবে? স্যার হেড স্যারের বাংলা স্যারের মাথা স্যার। কি বললি, স্যারের মাথা? কেন স্যার, ও তো ঠিকই বলেছে। স্যার মানে স্যার আর হেড মানে মাথা, স্যারের মাথা, হেড স্যার মানে স্যারের মাথা, ও তো ঠিকই বলেছে। তোদের যে পড়াশোনার অবস্থা তাতে আর মনে হয় আমার এই স্কুলে চাকরি বাকরি করা হবে না, হেড স্যারের কাছে বলে আমার রিজাইন দেওয়া লাগবে। না 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 স্যার, আপনি যাবেন না স্যার, আপনি যাবেন না। আপনার ওই টাকলা মাথায় অনেক বুদ্ধি স্যার, আপনার মতো স্যার আমরা কোথায় পাবো স্যার আপনি গেলে? তোদের তো আমি কিছুই শিখাতে পারছি না, বছরের পর বছর ঠিকই চলে যাচ্ছে, তোরা 1 থেকে 5-এ উঠে গেলে এখন পর্যন্ত কিছুই শিখতে পারলি না। স্যার 1 থেকে 5-এ তাহলে কিভাবে উঠলাম? ওই তো ওটা চাকরি বাঁচানোর জন্য প্রতি বছরে তুলে দেওয়া লাগে,